আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু নাহমাদুহু নুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব নামাজের বিষয়ে, অর্থাৎ নামাজ ইসলাম ধর্মের কতটুকু গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই নামাজ পড়ার দ্বারা লাভ কি হবে এবং না পড়লে আমাদের ক্ষতি কি হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজের গুরুত্ব নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করব। আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনা এবং তাওহীদ ও রিসালাতের প্রতি সাক্ষ্য প্রদানের পর আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে দায়িত্ব অর্পিত হয় তা হলো নামাজ। কোরআনের বিভিন্ন জায়গায় ঈমান ও তাওহীদের পর প্রথম ফরজ আমল হিসাবে নামাজের কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়েবের প্রতি ঈমান আনে এবং নামাজ প্রতিষ্ঠা করে। অর্থাৎ উক্ত আয়াতে হিদায়াত অর্জনকারী দলের অবস্থা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যারা ঈমান আনে এবং নামাজ আদায় করে তারা হিদায়াত প্রাপ্ত, তারাই সফল কাম। অন্য জায়গায় এরশাদ হয়েছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। অর্থাৎ তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং জাকাত দিবে। এটাই সঠিক ধর্ম, এটাই সঠিক পথ। ঈমান আনার পর ইসলাম তার থেকে যে বিষয়টি দাবি করে তা হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি ছিল যে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলে তার থেকে তাওহীদের স্বীকারোক্তি নেওয়ার পর নামাজের অঙ্গীকার নিতেন। কারণ মানুষের উদাসীনতা দূর করে আল্লাহ তাআলা প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতিকে জাগ্রত করে আনুগত্যের প্রতি উৎসাহিত করার যেসব মাধ্যম রয়েছে তার মধ্যে সবচাইতে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ কার্যকরী মাধ্যম হলো নামাজ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসলাতিহি ফা ইন্না সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি যথাযথভাবে নামাজের হিসাব দিতে সক্ষম হবে সে সফল হবে, আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না সে ধ্বংস হবে। অন্য হাদিসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, যত্নের সাথে যে ব্যক্তি নামাজ আদায় করবে কিয়ামতের দিন সে নামাজ তার জন্য নূর হবে, সুবহানাল্লাহ, বুরহান তথা দলিল হবে এবং নাজাতের উসিলা হবে। আর যে ব্যক্তি গুরুত্বর সাথে নামাজ আদায় করবে না তার জন্য নামাজ নূর বুরহান হবে না এবং তার নাজাতের উসিলাও হবে না, বরং তার হাসর হবে ফেরাউন, হামান, কারুন এবং উবাই ইবনে খলফের সাথে, নাউজুবিল্লাহ। সবসময় লক্ষ্য রাখতে হবে নামাজ কোনো আমল বা পঠন যেন, নামাজের কোনো আমল বা পঠন যেন, অর্থাৎ নামাজের ভিতরে যেগুলো আমরা তেলাওয়াত করে থাকি অনিচ্ছাকৃত অজ্ঞাতে যেন না হয়ে যায়। প্রতিটি কাজ ও উচ্চারণ যেন চিন্তা ভাবনা ও সচেতনতার সঙ্গে হয়। যেমন আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বাঁধার পর চিন্তা করব এখন আমি সুবহানাকা আল্লাহুম্মা অর্থাৎ সানা পড়ছি। এভাবে কিরাত, রুকু, সেজদা, তাসবিহ সহ প্রতিটি কাজ ধ্যান ও সতর্কতার সাথে করবে যেন তোমার ধারণা, কল্পনা ও চিন্তা বিক্ষিপ্ত হতে না পারে। এভাবে নামাজ আদায় করতে থাকলে কিছু দিনের মধ্যেই মন বসতে শুরু করবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার হুকুম কি? তার হুকুম হলো কোনো ব্যক্তি যদি নামাজকে ফরজ বিশ্বাস করার পরে না পড়ে তাহলে সে কাফের হবে না, তবে সে ফাসিক হবে, এজন্য সে মারাত্মক গুনাহগার হবে। আর যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে বা নামাজ নিয়ে হাসি ঠাট্টা করে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য সম্মানিত দর্শকবিন্দু, আমরা সকলেই আমাদের ইসলাম ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং উৎকৃষ্ট ইবাদত। দুনিয়াতে নামাজের চাইতে এমন কোনো ইবাদত নাই যে নামাজের ভিতরে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি সন্তুষ্ট করা যায়। এমনকি পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ইবাদতের সমষ্টি হলো নামাজ। এজন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব।
নামাজের মাধ্যমে সাহাবা ইকরাম দুনিয়ার সকল সমস্যার সমাধান পাইছেন। দুনিয়া এবং আখেরাতের সফলতা আল্লাহ তাআলা নামাজের ভিতরেই রেখে দিয়েছেন। এজন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বারবার আমাদেরকে নামাজের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়ার কারণে যে ক্ষতিগুলো আমাদেরকে শুনাইছেন এবং বলে দিয়ে গেছেন, হাদিস শরীফের ভিতরে যেগুলো আসছে ওগুলোর দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারি, জানতে পারি যে নামাজ ছাড়া দুনিয়া এবং আখেরাতে সফলতার মুখ দেখার কোনোই সম্ভাবনা নাই। এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অলসতা না করে শয়তান এবং নফসের সাথে যুদ্ধ ঘোষণা করে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।